যা একটা বিখ্যাত ব্র্যান্ডের পরিচয় প্রকাশ করে। এই জার্সি নিয়ে কেন এত কথা চারিদিকে, আর এই লোগোটা কেন লাগানো হয়েছে সেটা কি জানেন? ব্রাজিলের 2026 বিশ্বকাপে অ্যাওয়ে জার্সি উন্মোচনের পর থেকেই ফুটবল বিশ্বে যে আলোচনা শুরু হয়েছে তা অকল্পনীয়। এই জার্সি তৈরিতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছে নাইকি এবং জর্ডান ব্র্যান্ড। আর এখানে রয়েছে ইতিহাস। ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো জায়গা নিয়েছে জর্ডানের বিখ্যাত জ্যাম্পম্যান লোগো। এর আগে সবসময় নাইকির সুইস লোগো দেখা যেত। এই ছোট্ট পরিবর্তনটি জার্সিটিকে দিয়েছে একেবারে নতুন এক মাত্রা। আনুষ্ঠানিকভাবে জার্সিটি উন্মোচন করা হয় 2026 সালের 12 মার্চ, আর মাঠে প্রথমবার এটি দেখা যাবে 26 মার্চ বোস্টনে। সেদিন ব্রাজিল ও ফ্রান্সের মধ্যকার প্রীতি ম্যাচে নতুন জার্সি গায়ে মাঠে নামবে সেলেসাওরা। আর এই জার্সি কিন্তু আপনারা পেয়ে যাবেন জার্সি মেলাতে। প্লেয়ার এবং ফ্যান দুই ভার্সনে অ্যাভেলেবল। যাই হোক, ডিজাইনের দিক থেকে এই জার্সি একেবারে আলাদা। অনুপ্রেরণা এসেছে আমাজন অরণ্যের ছোট্ট কিন্তু বিস্ময়কর এক প্রাণী পয়জন ডার্ট ফ্রগ থেকে। উজ্জ্বল রং, আকস্মিক চমক আর দ্রুততার জন্য পরিচিত এই ব্যাঙের মধ্যে যেন ব্রাজিলের ফুটবলের পরিচয় খুঁজে পাওয়া যায়। জার্সির মূল রং রাজকীয় নীল বা রয়্যাল ব্লু। এই নীল ব্রাজিলের বিস্তৃত আকাশ আর দীর্ঘ উপকূলের কথা মনে করিয়ে দেয়। এর সঙ্গে কালো ও নেভি ব্লুর সূক্ষ্ম কারুকাজ জার্সিটিকে দিয়েছে গভীরতা। ব্রাজিলের পতাকার প্রতি সম্মান জানাতে হলুদ রঙের ছোঁয়া রয়েছে বিভিন্ন অংশে। পাশে অ্যাকোয়া রঙের প্যানেল জুড়ে দিয়েছে আধুনিক ক্রীড়া আবহ। জার্সির সামনের দিকে নীলের বিভিন্ন স্তরে তৈরি করা হয়েছে ঢেউ খেলানো গ্রাফিক্স, যা যেন গতি ও শক্তিরই প্রতিচ্ছবি। টেক্সচারের দিকে নজর দিলে চোখে পড়বে বিশেষ নকশা। এটি আসলে এয়ার জর্ডান 3 স্নিকার্সের বিখ্যাত হাতের প্রিন্ট থেকে নেওয়া। এই সামান্য বিষয়টি জার্সিটিকে শুধু ফুটবলের গণ্ডি ছাড়িয়ে স্ট্রিটওয়ার সংস্কৃতির কাছাকাছি নিয়ে গেছে। মজার ব্যাপার হলো, শুরুতে এই নীল ডিজাইনের কথা মাথায় ছিল না। প্রথম দিকে একটি লাল রঙের জার্সির পরিকল্পনা করা হচ্ছিল, যেখানে আগুনের ফুলকির মতো নকশা ছিল, কিন্তু সেটি ব্রাজিলের ঐতিহ্যের সঙ্গে খাপ খাচ্ছে না বলে মনে করেন সমর্থক ও কর্তারা। তাই শেষ পর্যন্ত তৈরি হয় এই নীল সংস্করণটি, যা একই সঙ্গে সাহসী আবার ব্রাজিলের রঙের সঙ্গেও মানানসই। শুধু দেখতেই দারুণ নয়, পরতেও আরামদায়ক এই জার্সি তৈরি করতে ব্যবহার করা হয়েছে নাইকির অত্যাধুনিক প্রযুক্তি। কাঁধ ও বগলের অংশে বিশেষ ম্যাশ ফেব্রিক ব্যবহার করা হয়েছে, যাতে বাতাস চলাচল ভালো হয়। ড্রাই ফিট প্রযুক্তির ঘাম দ্রুত শুষে নিয়ে খেলোয়াড়দের শুষ্ক ও আরামদায়ক রাখে। রাগলান স্লিপ ও পাশের ছোট ছোট ফাঁকা অংশ খেলোয়াড়দের নড়াচড়া করতে দেয় স্বাচ্ছন্দ্যে। সবচেয়ে বড় কথা, পুরো জার্সিটি পরিবেশ বান্ধব, শতভাগ পুনঃ ব্যবহারযোগ্য পলিয়েস্টার দিয়ে তৈরি। এই জার্সি উন্মোচনের পর থেকে ভক্তদের সাড়া পড়ে গেছে। অনেকের মতে ভবিষ্যতে এটি একটি কাল্ট ক্লাসিক জার্সিতে পরিণত হতে পারে। এনবিএ তারকা লুকাকে একটি ম্যাচের আগে এই জার্সি পরা অবস্থায় দেখা গিয়েছিল, যা ফুটবলের বাইরেও এই জনপ্রিয়তাকে তুলে ধরে। ব্রাজিলের জার্সি সবসময় শুধু একটি পোশাক নয়, বরং এক টুকরো সংস্কৃতি। তাই 2026 বিশ্বকাপে যদি ব্রাজিল ভালো কিছু করতে পারে, তাহলে এই জর্ডান সহযোগিতার জার্সিটিও হয়তো ইতিহাসের পাতায় জায়গা করে নেবে একটি বিশেষ সময়ের স্মারক হয়ে। এই জার্সিটিকে আপনি 10-এ কত দিবেন?